নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে হেলদি চিয়া সিড জুস বা চিয়া সিড শরবত। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই চিয়া শরবত কী করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে তোমাদের চিয়া সিডটা দেখিয়ে দিই। এটা অনেকটা তিলের মতো, আর সুপার ফুড হিসাবে কিন্তু এটা বিখ্যাত। চিয়া সিডের রয়েছে নানা ঔষধি গুণাগুণ। এই চিয়া সিড আমাদের শরীরে ওমেগা 3 এবং ক্যালসিয়ামের ঘাটতি মেটায়। প্রতিদিন সকালে নির্দিষ্ট মাত্রায় চিয়া সিড সেবন করলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তো সবার প্রথমে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিয়া সিড। জলের সাথে চিয়া সিডগুলোকে ভালো করে মিশিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিতে পারো। আর হাতে যদি অনেকটা সময় থাকে তাহলে আগের দিন রাতেও কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে পারো। জলের সাথে চিয়া সিডগুলোকে গুলে নিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে আমি আগে থেকে কিন্তু একটা গ্লাসের মধ্যে 1 টিস্পুন চিয়া সিডকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। দেখো চিয়া সিডগুলো ফুলে কতটা হয়ে গেছে। আর অবশ্যই করে কিন্তু চিয়া সিড শুকনো খাবে না, জলে বা টক দইয়ের মধ্যে ভিজিয়ে তবেই খাবে। চিয়া সিড কিন্তু বেশ অনেকটা জল শুষে ফুলে ডবল হয়ে যায়। দেখো অনেকটা এরকম জেলির মতো হয়ে যাবে। চিয়া সিড শরবত কি করে তৈরি করতে হয় চলো তা চটপট দেখে নেওয়া যাক। আগের দিন রাতে ভিজিয়ে নেওয়া চিয়া সিডের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 টুকরো পাতিলেবুর রস। সকালবেলা খালি পেটে না এই জুসটা বানিয়ে খেয়ে দেখবে 1 সপ্তাহের মধ্যে এর উপকার পাবে। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মধু। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, কেউ যদি মধু খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে চিয়া সিডের সাথে গুলে নিচ্ছি। এইভাবে 1 গ্লাস চিয়া সিডের শরবত রোজ দিন সকালে খালি পেটে খেতে পারো। দেখবে বেশ অনেকটা সময় ধরে পেটটা ভরা থাকবে, আর এর স্বাস্থ্য উপকারিতাও কিন্তু অনেকটা রয়েছে। তো আমাদের হেলদি অ্যান্ড টেস্টি চিয়া সিড শরবত কিন্তু তৈরি হয়ে গেছে। যারা ওজন কমাবে ভাবছো তোমরা কিন্তু এইভাবে চিয়া সিডের শরবত বানিয়ে সকালে খালি পেটে খেতে পারো। এটা দেখবে অনেকটা সময় পেটটাকে যেমন ভরা রাখবে, পাশাপাশি তোমাদের ওজনটাও কিন্তু অনেকটা কমে আসবে। এই চিয়া সিড শরবত কিন্তু হাই প্রোটিন, ওমেগা 3 এবং ক্যালসিয়ামে ভরপুর। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। শরবত তৈরি করতে করতে অপরদিকে দেখো গ্লাসের মধ্যে যে আমি চিয়া সিডটা ভিজিয়েছি সেটাও কিন্তু ফুলে অনেকটা বেড়ে গেছে। তবে এখনও কিন্তু এটাকে খাওয়া যাবে না, আরও 10-15 মিনিট রাখতে হবে। শুধুমাত্র ওজন কমাতে এটা সাহায্য করে না, এটা কিন্তু চাইলে সুপার ফুড হিসাবে ছোট বাচ্চাদেরও খাওয়াতে পারো। তবে খুব বেশি পরিমাণে খাওয়াবে না, একটা নির্দিষ্ট পরিমাণে বাচ্চাদের দিলেও কিন্তু বাচ্চাদের হাড়ের গ্রোথে এটা সাহায্য করবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেল চম্পাস কিচেনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ভাবছো মধু কিংবা পাতিলেবুর রস দিয়ে এই শরবত খাবে না, তারা কিন্তু জলে ভিজিয়ে সরাসরি এই শরবত পান করতে পারো। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।